বিশেষ চাহিদা সম্পন্ন কলেজ ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাতের উদ্ভাবিত স্মার্ট গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিফাত নিজে গাড়িটি চালিয়ে দেখান। এ সময় প্রধানমন্ত্রীর পাশে বসে গাড়ি চালান এই তরুণ উদ্ভাবক। গাড়ি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী রিফাতের সঙ্গে গাড়ি তৈরির প্রক্রিয়া, প্রযুক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। রিফাত জানান, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি নির্ভর আরও উন্নত মানের স্মার্ট কার তৈরি করা সম্ভব। তিনি বলেন, এই গাড়ি শুধু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য নয়, বয়স্ক মানুষের চলাচলেও সহায়ক হতে পারে। রিফাত যশোরের চৌগাছা শহরের ব্রাকপাড়া এলাকার বাসিন্দা এবং আবু খায়েরের ছেলে। জানা গেছে, নিজের শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে ভোগান্তি থেকে এমন একটি গাড়ি তৈরির ভাবনা মাথায় আসে তার। তিনি এমন একটি যান তৈরি করতে চেয়েছেন যা মানুষের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। প্রায় 5 বছর আগে মাত্র 5,000 টাকা পুঁজি নিয়ে শুরু হয় তার A2I স্মার্ট গাড়ি প্রকল্প। স্কুলের টিফিনের টাকা, ঈদের সালামি এবং বাবার সহায়তায় ধীরে ধীরে এগিয়ে নেন কাজ। গাড়িটি তৈরি করতে তার সময় লেগেছে 2 থেকে 3 বছর। রিফাতের বাবা আবু খায়ের শুধু আর্থিক সহায়তাই করেননি, নিজের পেশাগত ব্যস্ততার মাঝেও ছেলের উদ্ভাবনী কাজে শ্রম দিয়ে পাশে থেকেছেন। রেহানা বেগম, প্রজন্ম 24।